আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ছোট বাচ্চাগুলোর অবস্থা। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখেন সকল বাচ্চায় পানিতে নেমে গেছে। মানে এদের হয় কি, এদের যদি আমরা জোর করে পানিতে নামায় দেই তাহলে হচ্ছে গাটা ভিজে যায়। আর ওরা যদি ইচ্ছা করে নেমে আপনার পানির নিচে যদি ডুবও দেয় তারপর এদের গাটা ভেজে না। দেখেন ওরা ইচ্ছা করে হচ্ছে পানিতে নেমে গেছে। বাচ্চাগুলোর কন্ডিশন খুবই ভালো এখন। এখান থেকে একটা বাচ্চাও মারা যায় নাই, একটা বাচ্চাও অসুস্থ হয় না এখন পর্যন্ত। শুধু আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, ওইটা তো আপনাদেরকে বলছিলামই। তাছাড়া এখান থেকে পানিতে নামানোর পরে একটা বাচ্চা অসুস্থ হয় না, একটা বাচ্চাও মারা যায় নাই। বাচ্চার গঠন খুবই ভালো এখন, মানে চঞ্চল প্রকৃতির সবগুলাই। দেখেন অটো নিজেরাই হচ্ছে পানির ভিতরে যাচ্ছে। আমাদের বুড়া বাচ্চাগুলো আছে, ওদেরকে নামায় দিলে ওরা এই যে এইখান দিয়ে থাকে, মানে এর উপরে ওরা নামে না পানিতে। আর ছোটোগুলা দেখেন কোথায় গেছে। যাই হোক, আমরা বাচ্চাকে 5 দিন বয়স থেকে পানিতে নামায় দিছি। আর এইগুলাকে আমরা মুক্তভাবে পালন করবো এখন থেকে। মানে আর কিছুদিন হচ্ছে আর ভিতরে রেখে তারপরে দিব ছেড়ে। আমাদের বাড়ির পিছনে হচ্ছে আপনার ডোবা আছে, ডোবার ভিতরে পানা আছে প্রচুর পরিমাণ। পানার ভিতরে ছেড়ে ছেড়ে দিব বাচ্চাকে। আর 3-4 দিন এর ভিতরে রেখে ভালোভাবে আমরা বাচ্চাকে বৈঠা মারা শিখাই, মানে পা দিয়ে যেন ভালোভাবে সাঁতার কাটতে পারে, এটা আমরা শিখাবো। তারপরেই হচ্ছে বাচ্চাকে আমরা ওই যে ডোবার ভিতরে নামায় দিব। তো ওইখানে ওরা নিজেদের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে। ওইখানে পানা আছে, বাচ্চা পানাগুলো খুব ভালো খায়। এগুলাকে আমরা দুপুরে খাবার দেবো না, ওদেরকে এই যে এখানে পানা নিয়ে এসে পানা দিব, ওরা নিজেরাই ওই পানা আপনার সাঁতার কেটে কেটে খাবে। পানা দিলে তাহলে মানে ওদেরকে খাবার দিলে তাহলে পানা খাইতে চাইবে না, উপর দিয়েই আপনার যেভাবে থাকবে। তার কারণে দুপুরে হচ্ছে বাচ্চাকে খাবার দেব না আমরা। দেখেন সবগুলো বাচ্চার অবস্থা খুবই ভালো। আর আপনারা যারা ফার্ম করবেন, বিশেষ করে আপনারা বাচ্চাকে 4-5 দিন পরে পানিতে নামায় দিবেন। ওই আপনার কিছু কিছু ফার্ম আছে, মানে হ্যাচারি আছে, ওরা বলে যে 8 দিন 9 দিন 10 দিন পরে পানিতে নামায় দিতে, কিন্তু উত্তম হচ্ছে 5 দিন পরে পানিতে নামায় দেওয়া। 5 দিন 4 দিন 6 দিন ব্রডিং করে পানিতে নামায় দেওয়া। আর হচ্ছে আপনারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরামর্শ নেবেন কীভাবে ওষুধ খাওয়াইতে হয়, এই পরামর্শটা নেবেন। কিন্তু ভুলেও যেন ওদের কথা শোনেন না যে 20 দিন বা 1 মাস 1.5 মাস পরে বাচ্চাকে পানিতে নামাইতে হবে। ওরা হচ্ছে আপনাকে বলবে যে আপনি যদি 1 দিনের বাচ্চা নিয়ে এসে থাকেন তাহলে 1 মাস বা 25 দিন পরে পানিতে নামাবেন। 1 মাস পরে 25 দিন পরে পানিতে নামাবেন, আপনি বাঁশ খাবেন। এটাই বাস্তব। কারণ 1 মাস বা 25 দিন পরে পানিতে নামালে একটা বাচ্চা পানিতে নামতে চাবে না। সবগুলো বাচ্চা দেখবেন যে উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে। দেখেন আমাদের সবগুলো বাচ্চা হচ্ছে এখন বইটা মারা শিখে গেছে আর সাঁতার কাটাও শিখে গেছে। মানে ওরা ধীরে ধীরে এভাবে নামবে। আজকে সারা দিন এইখানে রাখবো, কিন্তু ওদের গাটা ভেজে না। দেখেন পানির ভিতরে আছে কিন্তু ওদের গাটা ভেজে না। আপনারা 5 দিন পরে বা 4 দিন 5 দিন 6 দিন এর ভিতরে বাচ্চাকে পানিতে নামায় দিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আপনার ধীরে ধীরে, মানে প্রতিদিন মেবি আপনাদের মনে হবে যে অনেক বড় হয়ে যাচ্ছে। আর বাচ্চার গঠনগুলা খুবই ভালো দেখাবে। এটাই আপনাদেরকে এটাই বলার ছিল আজকে, যে আপনারা বাচ্চাকে বেশি দিন ফার্মের ভিতরে রাখবেন না, ব্রডিং করবেন 5 থেকে 6 দিন, তারপরে এই বাচ্চাকে পানিতে নামায় দিবেন। আর যতটুকু পরিমাণ ট্রিটমেন্ট করা প্রয়োজন ততটুকু পরিমাণে ট্রিটমেন্ট করবেন। যেমন আপনি ফার্মের ভিতরে রেখে যে ওষুধটাই খাওয়া দিতেন, বাচ্চাকে পানিতে নামানোর পরে ওই ওষুধটাই সেম ওষুধটাই খাওয়াবেন, মানে ঘাটতি যেন না পড়ে। বা পানিতে নামাইলেন না বেশি ওষুধ খাওয়াইলেন, এই পরিমাণ যেন না হয়, মানে আগের নিয়মেই যেন থাকে। তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ বাচ্চা সব সুস্থ এবং বাচ্চার গঠনগুলো খুবই ভালো দেখাবে। আর পানিতে থাকলে বাচ্চা এমনিতেই আপনার ভালো দেখে বা সুস্থ থাকে।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিয়েন। আর যারা ফার্ম করতে চান, বিশেষ করে যারা বিদেশি মানে বাহিরের বাইরে আছে, তারা সবসময় হচ্ছে ছোট বাচ্চা আপনি দেখে শুনে আগে নিয়ে আসবেন, মানে এই গ্রেডের বাচ্চাটা নিয়ে আসবেন। আপনার বাচ্চা সিলেক্ট করাটা খুবই টাফ, বাচ্চা সিলেক্ট করা খুবই টাফ। বাচ্চা ভালো বাচ্চা সিলেক্ট না করতে পারলে লস খাবে 100-এর মধ্যে 100। যাই হোক, আপনারা যারা ওই যে বাইরে আছে, বাহির থেকে এসে কোনো একটা ফার্ম দিতে চান, তারা হচ্ছে ভালোভাবে দেখে শুনে তারপরে ফার্ম দিবেন, জেনে শুনে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।